হৃদরোগে আক্রান্ত হয়ে শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা নিরূপা গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়, তবে এখন অনেকটাই স্থিতিশীল রয়েছে বলে সূত্রের খবর। ঠিক কী হয়েছিল, বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে। তো বন্ধুরা, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখুন। আর আপনিও আপনারা এখন ঠিক কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন, জায়গাটির নাম আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, যাতে করে আমরা আপনাদের ধন্যবাদ জানাতে পারি। বৃহস্পতিবার রাতে স্ট্রোক হয় নিরূপা দেবীর। ঝিমুনি ভাব থাকায় বৃহস্পতিবার হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। ইসিজি করানো হয়। রিপোর্টে কিছু সমস্যা ধরা পড়ে। তারপরেই তাকে হাসপাতালে ভর্তি রেখে পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকেরা। হৃদযন্ত্রের সমস্যার জন্য সৌরভকে যে চিকিৎসক দেখেন, তিনি তার মায়ের চিকিৎসা করছেন। এরপরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডোনা গঙ্গোপাধ্যায় ফোনে সংবাদ মাধ্যমকে জানান, এখন অনেকটাই স্থিতিশীল হলেও হার্টের সমস্যা নিয়ে তাকে ভর্তি করা হয়েছিল। সকালে হিমোগ্লোবিনের মাত্রা অনেকটাই বেড়েছে, তবে এখনই পুরোপুরি বিপদমুক্ত তা বলা যাবে না। সৌরভ নিজেও 2021 সালে হৃদরোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার স্টেন্ট বসেছিল। তার মায়ের ক্ষেত্রে তেমনটা হবে কিনা সেটা এখনও নিশ্চিত নয়, কারণ এক্ষেত্রে বয়স একটা বড় বাধা। ফলে চিকিৎসকরা গোটা ব্যাপারটা খতিয়ে দেখেই সিদ্ধান্ত নেবেন। অবস্থা বুঝে হয়তো নিরূপা গঙ্গোপাধ্যায়ের বুকে স্টেন্ট বসানো হতে পারে। যেহেতু সৌরভ গঙ্গোপাধ্যায়ের মায়ের বয়স বেশ অনেকটাই, তাই সেই দিকটা মাথায় রাখছেন চিকিৎসকরা। সব দিক বিবেচনা করেই তারা সিদ্ধান্ত নেবেন। তবে আপাতত তিনি চিকিৎসকদের নজরদারিতে থাকবেন বলে জানা গিয়েছে। সৌরভের পাশাপাশি এর আগে হৃদরোগে আক্রান্ত হয়েছিল তার দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও। তাকেও হাসপাতালে থাকতে হয়েছিল। তো বন্ধুরা, এই পর্বে ছিল এতটুকুই। খুব দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।